বুক ক্যাফে বুক রিভিউর আজকের পর্বে বুক ফার্ম থেকে আসন্ন প্রায় সমস্ত বইগুলো নিয়ে আলোচনা করছি। চেষ্টা করছি এক পর্বে সমস্তটাই ধরতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে উইশ লিস্ট তৈরিতে এতটুকু অসুবিধা হবে না। আমি প্রতিটা বইয়ের মুদ্রিত মূল্য এবং টপিকটা মোটামুটি কী আছে একটা ওপরে ধারণা দিয়ে দেবো। চলুন তাহলে শুরু করা যাক। আমার প্রথম বইটি হচ্ছে রাস্কিন বন্ডের ওপরে, রচনা সমগ্র 2। রাস্কিন বন্ডের 1 নম্বর পার্টটা খুবই প্রসিদ্ধ লাভ করেছিল এবং আমার মনে হয় এই 2 নম্বর পার্টটাও কিন্তু পাঠকদের মনে দাগ কাটবে। সূচিপত্র হাতে না পেলেও রাস্কিন বন্ডের এই বইটিতে আমরা রাস্কিন বন্ডের প্রথম দিকের লেখাগুলোকে পাবো, যেগুলোতে ছোট গল্প থাকছে এবং বেশ কিছু প্রেমের গল্পও থাকবে। একটু ম্যাচিওর যারা, তাদের ক্ষেত্রে বেশি সুবিধা হবে গল্পের বইয়ের ভাবটাকে বুঝতে, কারণ লেখাগুলো আমি প্রথম খণ্ডে যেগুলো পড়েছিলাম মনে হয়েছিল যে একটু ম্যাচিওর যারা রয়েছেন তাদের জন্য বেশি বেটার, কারণ সমস্ত কথা কিন্তু সকলে বুঝতে পারবে না। তো যাই হোক, বইটির দাম 499 টাকা রাখা হয়েছে। যারা স্পাই থ্রিলার গল্পের বই পড়তে পছন্দ করেন তাদের জন্য ভালো অপশন রয়েছে অভিক দত্তের বাজ সিরিজ 1। অভিক দত্তের এই বইটিতে দুটো গল্প রয়েছে, অপারেশন বালোজ এবং রাজকন্যার সন্ধানে। বাজ এখানে একটি চরিত্র, এই চরিত্রটির অরিজিনাল নাম বাজ নয়, কিন্তু সে এতটাই ক্ষিপ্র এবং বিভিন্ন জায়গায় এতটাই তীক্ষ্ণ দৃষ্টি রেখে কাজ করে যে সবাই তাকে বাজ বলে ডাকে। তো এরকম গুপ্তচর বৃত্তি বা স্পাই থ্রিলার নিয়ে লেখা বুক ফার্ম থেকে একটা বেশ ভালো নিবেদন বলা যেতে পারে। যারা পড়তে চাইছেন তারা অবশ্যই দেখতে পারেন। বুক ফার্ম থেকে রিসেন্ট টাইমসে একটা খুব ভালো বই এসেছে। এই বইটার নাম হচ্ছে জগৎ সেথের রত্নকুঠি। আপনারা সকলেই জানেন হেমেন্দ্র কুমার রায়ের যে বিখ্যাত চরিত্র জয়ন্ত এবং মানিক, তাদের নিয়ে এই গল্প বইটা রচিত হয়েছে। দুটো উপন্যাসিকা আছে, প্রথমটা হচ্ছে সোনার আনারস এবং তারপরেরটা জগৎ সেথের রত্নকুঠি, এবং এটা নিয়ে কিন্তু একটা বড় পর্দাতে সামনে সিনেমাও হতে চলেছে। তো যাই হোক, এই বইটির মুদ্রিত মূল্য 296 টাকা হলেও বিভিন্ন ছাড়ে তো বেশ কিছুটা কমে পাবেন। ফ্রি বুকমার্কও পেয়ে যেতে পারেন। এই বইটি পারচেস করলে বইটি ক্রাউন সাইজ এসেছিল এবং এখানে প্রতাপ চৌধুরী নামে খলনায়ক চরিত্রটির ওপরেই দুটো গল্পকে আমরা পেয়ে যাব। এরপর আসছে দময়ন্তী সমগ্র 5। মনোজ সেনের লেখা বিখ্যাত চরিত্র দময়ন্তী। সে গোয়েন্দাগিরি করে এবং সে আসলে হিস্ট্রির প্রফেসর। বাড়িতে থেকেই সে বিভিন্ন বিষয়ে আলোচনা করে এবং গোয়েন্দা বিভিন্ন বিষয়গুলোকে সলভ করে। তো এরকম গল্প তো আপনারা পড়েছেন এর আগে, কারণ দময়ন্তী সিরিজের 4টে পার্ট অলরেডি প্রকাশিত হয়ে গেছে। এটা পঞ্চম পার্ট নতুন এই কিছুদিন আগে প্রকাশিত হলো। আপনারা এই বইটির মধ্যে সংকলনধর্মী গল্প পাবেন মোটামুটি 6 থেকে 7টি মতো। তো এই বইটিকেও দেখতে পারেন অবশ্যই, যারা গোয়েন্দা গল্প পছন্দ করেন তাদের জন্য একটা অপশন হতে পারে। এরপর অবশ্যই 396 টাকা মুদ্রিত মূল্যে আসছে অভিজ্ঞান গাঙ্গুলির হত্যাশাস্ত্রের পরবর্তী পার্ট ষড়শাস্ত্র, চাণক্য সিরিজ পর্ব 2। এই বইটির দুটো গল্প রয়েছে এবং দুটো উপন্যাসই আপনাদের সকলের ভালো লাগবে, কারণ এই বইটি আমি নিজে পার্সোনালি কিনেছি আর পড়েওছি। হয়তো রিভিউ তৈরি করা হয়নি, তবে একটি পর্বে আমি দেখিয়েছি। সামনে আমি একটা ডেডিকেটেড রিভিউ তৈরি করব এবং তার সাথে বুক ফার্মের আরও কিছু বই রয়েছে যেগুলোর ওপর রিভিউ আসতে চলেছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যাই হোক, এই বইটির মুদ্রিত মূল্য 396 টাকা রাখা হয়েছে। চলুন এগিয়ে যাচ্ছি পরের বইগুলোর দিকে। বইমেলাতে ভূতের গল্প তো খুবই একটা উল্লেখযোগ্য স্থান রাখে, কারণ গোয়েন্দা গল্প আর ভূতের গল্প এই দুটোর মার্কেটিং সব থেকে বেশি হয় বলা যেতে পারে। তো সেই জায়গা থেকে অদ্ভুত বাড়ির রহস্য নামেও একটা বই আসছে সৌমিত্র বিশ্বাসের লেখা। যারা ভূতের গল্প, হরার সিরিজ এই ধরনের পড়তে পছন্দ করেন তাদের জন্য সংকলনধর্মী এই বইটা খুবই গুরুত্বপূর্ণ। বুক ফার্মের স্টল এবছর রাখা হয়েছে 146, 3 নম্বর গেট দিয়ে ঢুকে সামনে দেখতে পাবেন। এই বইটির মুদ্রিত মূল্য রাখা হয়েছে 349 টাকা। ভূতের গল্পের তালিকায় এখানে শেষ নয়, আরও একটি গল্পের বই রয়েছে নিশুতি নামে অভিক দত্তের। এই বইটির মধ্যে আমরা একটাই গল্প পাবো এবং একটা গল্পতেই একটা উপন্যাসেই বিষয়টাকে দেখতে পাবো। একটা ভাঙা বাড়িতে তারা মানে কিছুজন আশ্রয় নেবে, তাদের গাড়ি খারাপ হয়ে যাবে পর্বত্য অঞ্চলে যেতে যেতে, এবং তারপর সেই বাড়িতে ঢুকে তারা সময় কাটাবার জন্য ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলা শুরু করবে এবং তারপর বেশ কিছু সত্যের সম্মুখীন হবে সেই বাড়ি সম্পর্কে। সেই নিয়ে একটা গল্প। বইটার মুদ্রিত মূল্য 200 টাকা। তো আমার মনে হয় এই বইটাকেও দেখতেই পারেন। স্টোরি লাইন তো মোটামুটি বলেই দিলাম। এরপর আসছি হিমিমিত্র রায় রেশমি বসু সিরিজের 3য় বইটা নিয়ে, যেটার নাম হচ্ছে বজ্রকুহক। আপনারা সকলেই জানেন যে হিমিমিত্র রায় রেশমি বসু সিরিজের ওপর 3টে গল্পের বই রয়েছে। প্রথম গল্পের বইটা হচ্ছে আরক্ত ভৈরব, তারপর অরণ্য অন্তরীর এবং তৃতীয় বইটি হচ্ছে বজ্রকুহক। এই বইটির মধ্যে দুটো উপন্যাসিকা পাবেন। তো আমার মনে হয় এই বইটিকে আপনারা যারা গোয়েন্দা গল্প পড়তে পছন্দ করেন তারা একবার দেখতেই পারেন। বইটির মুদ্রিত মূল্য রাখা হয়েছে 275 টাকা। বুক ফার্ম থেকে অনেক দিন পর একটা নতুন গল্পের বই আসতে চলেছে প্রেমের জনরার ওপরে। জেনারেলি প্রেমের জনরার ওপরে এখন কোনো লেখকই বা কোনো প্রকাশনী বই আনতে সাহস পান না, কারণ বর্তমানে প্রেমের লেখার ওপর গল্পের বই কম পড়েন মানুষ। দেখা গেছে যে বিক্রি কম হয়। তো
তো সেই জায়গা থেকেও একটা রিস্ক নিয়ে বলা যেতে পারে যে একটি নতুন বই আসতে চলেছে, সুমন সরকারের লেখা লাস্ট ব্রেকআপ। প্রচ্ছদ কিন্তু খুব সুন্দর হয়েছে বলাই বাহুল্য। এখন দেখা যাক গল্পটা কীরকম হবে। অবশ্যই হাতে পেলে গল্পটা পড়তে পারবো। একটা উপন্যাস আছে আর কি ভেতরে। তো এই গল্পের বইটি নিয়েও আপনাদের সামনে আপডেট রইল। 250 টাকা দাম রাখা হয়েছে। এরপরে পুরনো 40 বছরের একটি গল্পকে নিয়ে নতুন করে সংস্করণ, পরিমার্জন, পরিবর্ধন ইত্যাদি করে নিয়ে আসা হচ্ছে হাসিতে রক্তের দাগ, প্রবোধ সিংহের লেখা। এই বইটিকে আপনারা অবশ্যই পারচেস করবেন, কারণ এই বইটি আমার কাছে রয়েছে, আমি গল্পটা পড়ছি, ভীষণই সুন্দর লাগছে। রিভিউ আসবে কাল পরশুর মধ্যেই। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সমস্ত রিভিউগুলোকে বইমেলার আগে মোটামুটি পেয়ে যাবেন। এই বইটি গোয়েন্দা গল্পের ওপরে কিন্তু অন্যতম সেরা একটা লেখা। এ ধরনের কাজ বর্তমানে কিন্তু হয় না, এটুকু বলতে পারি। স্পাই থ্রিলার যারা পড়তে পছন্দ করেন তাদের জন্য আরও একটা আকর্ষণ রয়েছে। দেখতেই পাচ্ছেন, বাজিকর নামে একটা গল্পের বই আসতে চলেছে এবং বাংলাদেশের একজন লেখক এটাকে লিখছেন। প্রচ্ছদ কিন্তু খুব সুন্দর হয়েছে। আমার মনে হয় এই বইটাও কিন্তু দাগ কাটবে, যেহেতু স্পাই থ্রিলার জনরার। এখন ভেতরে সূচিপত্র বা ইত্যাদি গল্পের মোড়ক সে নিয়ে অতটা ডিটেল প্রকাশ পায়নি। তো আপনারা যারা কিছুটা যোগ করতে চাইবেন মন্তব্যে, কমেন্টে যোগ করতে পারেন যে টপিকটা কী নিয়ে ইত্যাদি, আমিও জানতে পারবো। তো চলুন আরও বইগুলো দেখে নিই কোথায়। জীবনমুখী গল্প নিয়ে এবার আসতে চলেছে হেমিমিত্র রায়ের আরও একটি বই, সব গল্পেই প্রেমের নয়। 16টি জীবনমুখী গল্প থাকছে এই বইটির 2 মলাটের মধ্যে। আমার মনে হয় এই বইটিকেও আপনারা কিন্তু মার্ক করে রাখতে পারেন। বইটির মুদ্রিত মূল্য 249 টাকা। এরপর অবশ্যই আসছি ব্রাম স্টোকারের লেখাটাতে। আপনারা সকলেই জানেন ব্রাম স্টোকার মূলত ড্রাকুলা সিরিজের জন্য বিখ্যাত। তা সত্ত্বেও ব্রাম স্টোকারের আরও কিছু গল্প রয়েছে যেগুলো ভূতের গল্প হিসেবে রীতিমতো শিহরণজনক। তো আমার মনে হয় যে এই শিহরণজনক গল্পগুলোকে নিয়ে একটা সংকলন হওয়ার দরকার ছিল। তো অনুবাদ করছেন অভিজ্ঞান গাঙ্গুলি, বাংলাতে পড়তে পারবো, এটা একটা বড় বিষয়। তো এই ভয় সমগ্র ব্রাম স্টোকারের, এটার দাম হচ্ছে 349 টাকা। এই বইটিও কিন্তু বেশ অনেকটাই বলবো যে পপুলার জায়গাতে রয়েছে, এই বইটাকেও দেখতে পারেন। এরপর অবশ্যই রয়েছে সৈয়দ মুস্তফা সিরাজের ভয় সমগ্রের গল্পের বইটি। সূচিপত্রটাও এখানে আমি দেখিয়ে দিয়েছি আপনাদের সুবিধা হবে বলে। এই বইটির দাম 396 টাকা রয়েছে। তো অর্ডার করলে তো অনলাইনে 25% ছাড়ে পাওয়া যাচ্ছে। বই বানাতে কতটা কী হবে জানা নেই, কারণ 10% হারে ছাড় দেওয়ার একটা কথা আসছে। ওর বেশি ছাড় নাকি বইমেলাতে দেওয়া হবে না, এমনটাই শোনা যাচ্ছে। এবং গিল্ডের তরফ থেকে নাকি এরকমই নির্দেশ রয়েছে। এখন সেটা হলে অবশ্যই বই কিনতে একটু সমস্যা হবে। তো যাই হোক, এখন বইমেলা চলাকালীন আমি বলতে পারবো যে কী রকম রয়েছে, আপডেটগুলো দিতে থাকবো যে কত শতাংশ ছাড় দেওয়া হচ্ছে ইত্যাদি ইত্যাদি। তো বুক ফার্মের নতুন বই হিসাবে সৈয়দ মুস্তফা সিরাজের ভয় সংগ্রহটাকে দেখতেই পারেন। এবার এই বইগুলোকেই সমস্ত একত্রিত করে আপনাদের জন্য সহজ করে দিচ্ছি বিষয়টাকে। বুক ফার্ম থেকেই প্রকাশিত হয়েছে এটা। দেখুন এখানে স্টল নাম্বার লেখা আছে 146। প্রতিটা নতুন বইগুলো রয়েছে এবং তার মুদ্রিত মূল্য রয়েছে। টপিকগুলো তো মোটামুটি জানাতে পারলাম। বেশ কিছু বই দেখানো সম্ভব হলো না একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ভিডিও করতে গিয়ে। তাছাড়া এখানে ছিল অয়ন রাহার প্যারানর্মাল নামে বইটা, যেরকম ওয়ার্ল্ড ক্লাসিক্সের নতুন একটা লেখা প্রকাশিত হচ্ছে রিপ্রিন্ট হয়ে। হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের একটা লেখা আসছে স্বরগরল বলে, সেটাও একটা উল্লেখযোগ্য লেখা ছিল। আর অবশ্যই আমি রিকোয়েস্ট করব যে শিবরাম চক্রবর্তীর যে বইটা রয়েছে, দেখুন 5 নম্বরে উপর সারিতে প্রথমেই লেখায় শিবরাম রেখায় শীষ হইল 3। এই বইটিকে অবশ্যই পারচেস করার চেষ্টা করবেন, বইটা কিন্তু খুবই সুন্দর। তো এই ছিল আজকের পর্ব। চেষ্টা করলাম বিভিন্ন বইগুলোকে তুলে ধরতে। বুক ফার্মের কেমন লাগলো জানাবেন, এবং বুক ফার্মের এই লিস্ট তৈরি করতে কতটা উপযোগী হলো অবশ্যই মন্তব্যে কমেন্ট করে জানাবেন। আপনাদের মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরে পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।